বিয়ের পরের দিন আমার স্ত্রী বেলা পরিবারের সবার জন্য দুপুরে নিজ হাতে রান্না করেছে। সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চাইল, মুরগির মাংসটা কেমন হয়েছে? আমি সবেমাত্র এক লোকমা ভাত মুখে তুলেছিলাম, এখন গলা থেকে বেরিয়ে আসতে চাইছে। অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। আমি কিছু বলার আগেই আমার আম্মা আমায় ইশারায় চুপ থাকতে বলে। এরই মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবোতে চিবোতে বলল, বৌমা, রান্না তো দারুণ হয়েছে। আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতের সেই সুস্বাদু খাবার খাচ্ছি। বেলা খুশিতে গদগদ করে বলল, বাবা, আপনাকে আরেকটু মাংস দেই? দাও বৌমা, আজকে ডালটাও খুব মজা হয়েছে। বেলা হাসি হাসি মুখে বাবাকে তুলে এটা সেটা দিচ্ছে। বাবা প্রশংসা করছে। আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ডান হাতটা পুড়ে গিয়েছে। বাবার ঘরে খুব আহ্লাদি মেয়ে বেলা, রান্নাঘরের ধারে কাছেও যায়নি কখনো। আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ এই অখাদ্যই অমৃত মনে করে গিলে নিল। সব শেষ করে বেলা যখন খেতে বসল, খাবার মুখে নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। পর মুহূর্তে অপরাধীর ন্যায় মুখ কালো করে বলল, এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে? আমি সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম। মা ওর মুখে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল, রান্না করতে করতে একদিন সব শিখে যাবে মা, মন খারাপ করো না। আমরা কিচ্ছুটি মনে করিনি। আমাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে বেলা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ নিয়ে শিখছে। ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপি ট্রাই করছে। যদিও খুব একটা ভালো হতো না সেসব, হয়তো লবণ বেশি বা কম হতো, নয়তো ঝাল হতো, পুড়ে যেত। তবু আমার মা বাবা বলতো খুব ভালো হয়েছে খাবার। মাঝে মধ্যে আমি খুঁত ধরলে আমার রেগে গিয়ে বউয়ের সাপোর্ট করতেন, এতে বেলা আনন্দ পায়। আমি বললেও সেসব মন থেকে বলতাম না, আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেজন্যই তাদের কথাগুলো আমি বলে দিতাম। আবার সবার আড়ালে সরিও বলতাম বেলাকে। বিয়ের 15 দিন পর আজ অফিস আসছি। সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে। আবার লাঞ্চ টাইমে কল দিয়ে বলল, খেয়েছো মাহমুদ? না, মাত্র কাজ শেষ হলো। এটা এখন খাবো। তুমি খেয়েছো? হুম, তুমি খেয়ে নাও, আমিও এখন খাবো। আচ্ছা রাখছি, টেক কেয়ার। হাসি মুখে বউয়ের কল কেটে খেতে বসলাম। বক্স খুলে দেখি ভাত, আধপোড়া শাক ভাজি আর মাছ দিয়েছে বউ। আমি বউয়ের হাতের এই পোড়া তিতকুটের স্বাদের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছি। এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তা ওই বড়সড় রেস্টুরেন্টের খাবারেও কখনো পাইনি। এর মধ্যে আমার কলিগ শাহাদাত এসে বলল, এত মজা করে কি খাচ্ছেন ভাই? এই তো ভাই, শাক আর মাছ দিয়ে ভাত খাচ্ছি। নতুন ভাবি রান্না করেছে নাকি? জি, আপনার ভাবি রান্না করেছে। নতুন ভাবির হাতের রান্না নিশ্চয়ই লোভনীয়। তা বটে। আপনার কপাল ভাই, 2 বছর হলো বিয়ে করেছি, তাও আপনার ভাবির হাতের রান্নায় কোনো স্বাদ পাই না। কি যে রাধে! হতাশ হয়ে আমার পাশের চেয়ারটায় বসে খাবার বের করলো শাহাদাত ভাই। ওনার মুরগির মাংসের গ্রান ছড়িয়ে গিয়েছে, কালারটাও সুন্দর, দেখেই মনে হচ্ছে রান্না মজা হয়েছে। তবুও কিছু পুরুষ আছে, নিজের স্ত্রী যতই ভালো রাঁধুক পেট পুরে খেয়েও বলবে ভালো হয়নি। এরা কখনো তো প্রশংসা করেই না, উল্টো খুঁত ধরে। এদের কাছে পরের হাতের বৃষ্টি স্বাদের খাবারও মজার হয়। আমি আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি। তা দেখে উনি আবারও বললেন, নতুন বউয়ের হাতের খাবার একা একা খান কেন মিয়া? আমাদের একটু শেয়ার করেন। আমি বাধ্য হয়ে এক টুকরো মাছ তুলে দিলাম ওনার পাতে। আমার বউয়ের হাতের লবণাক্ত মাছ উনি একটুখানি মুখে দিয়েই মুখ কুঁচকে ঠাট্টা করে বললেন, আপনার খাওয়া দেখে ভাবলাম ভাবির হাতের রান্না না জানি কত মজা। এটা মাছ ভাজি নাকি তেতো করলা? এসব বিশ্রী খাবার আপনি কেমনে গিলেন ভাই? হুদেই খাবার নষ্ট করা। আমি মুচকি হেসে বললাম, আপনি খাবারের স্বাদ খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা ভাই। আমার স্ত্রী ভোর 5টায় উঠে একা একা সব গুছিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয়। আসার সময় মনে করে দুপুরের খাবারের বক্স হাতে তুলে দেয়। যে মানুষটা আমার জন্য এত কিছু করে, তার খাবার কি করে খারাপ হয় বলুন তো? আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে, একদিন ঠিক ভালো হবেই। এরই মধ্যে আমারও খাওয়া শেষ। আমি আর কিছুই ওনাকে না বলতে দিয়ে চুপচাপ উঠে দাঁড়ালাম। বউকে কল দিয়ে বললাম, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে গো। বউ খুশি হলো, উৎসাহিত কণ্ঠে জানালো, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার পছন্দের পায়েস বানাচ্ছি। আমি হেসে সম্মতি জানালাম। ফোন কেটে নিজের কাজে গেলাম। পাগলিটার সাথে দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ও শাহাদাত ভাইকে দাওয়াত দিয়ে ঘরোয়া আয়োজন করেছি। কেক কাটার পর্ব শেষ করে সবাইকে খাবার দিয়েছি। সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে।
এরই মধ্যে শাহাদাত ভাই খাবার মুখে দিতে দিতে বললেন, কাচ্ছিটা যা হয়েছে না ভাই, কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন? আমি কিঞ্চিত হেসে বললাম, এগুলো সব আপনার ভাবিই করেছে ভাই, বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে সে। বুঝলেন ভাই, ঘরের বউকে ভালোবাসতে হয়, তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয়। এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায়, কাজের প্রতি মনোযোগী হয়। বাবার ঘরের অকর্মা মেয়েটাও আজ কাজ না পারলেও কাল ঠিকই শিখে যায়। শুধু এই সময়ের আপনাদের আমাদের করা ব্যবহারটা তার মনের মাঝে রয়ে যায়। বুঝলেন ভাই?